শুরুতে একটি হৃদস্পন্দনের ছন্দময় শব্দ শোনা যাবে, যা কয়েক মুহূর্ত পর হঠাৎ থেমে যাবে। ভাবুন তো, একজন মানুষ হয়তো বহু বছর বাঁচে, কিন্তু তার অনন্তকালের সবটুকু ভাগ্য নির্ভর করে মাত্র কয়েকটা সেকেন্ডের ওপর। ঠিক সেই মুহূর্তটা যখন আত্মা কণ্ঠনালীতে এসে পৌঁছায়। চলুন আজ আমরা জানার চেষ্টা করি জীবনের ওই শেষ মুহূর্তের চূড়ান্ত সত্যটা আসলে কি। আমাদের এই যাত্রার শুরুটা হয় শরীর দিয়ে, মানে যখন হৃদস্পন্দন থেমে যায়, নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। মেডিকেলে ভাষায় তো এটাই শেষ, কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি এখানেই সবকিছু শেষ, নাকি এটা সম্পূর্ণ নতুন এক শুরুর প্রথম ধাপ মাত্র? ডাক্তাররা বা চিকিৎসা বিজ্ঞান এই মুহূর্তটাকে একটা নাম দিয়েছেন, ক্লিনিক্যাল ডেথ। সোজা কথায় এটা হলো সেই মুহূর্ত যখন আমাদের শরীরের রক্ত চলাচল আর শ্বাস প্রশ্বাস দুটোই পুরোপুরি বন্ধ হয়ে যায়। এটা এমন একটা শারীরিক সমাপ্তি যা মাপা যায়, যা ডাক্তাররা নিশ্চিত করতে পারেন। বলা যায় আমাদের এই দুনিয়ার জীবনের ইতি এখানে। আমরা সিনেমায় যেমন দেখি হাসপাতালের মনিটরে হৃদস্পন্দনের ওই আঁকাবাঁকা লাইনটা যখন একদম সোজা হয়ে যায়, তার মানে হল জৈবিক জীবনের ইতি। হার্ট কাজ করা বন্ধ করে দিয়েছে। কিন্তু শরীর থেমে গেলেও আমাদের আসল যে গল্প, সেটা কি সত্যি এখানেই শেষ? হার্ট তো থেমে গেল, কিন্তু এরপরই শুরু হয় সবচেয়ে রহস্যময় আর অদ্ভুত পর্যায়টা। আমাদের ব্রেন, মানে আমাদের চেতনার যে কেন্দ্র, সেটা কিন্তু তখনও তার শেষ চেষ্টাটা চালিয়ে যায়। আর এটাই হলো জীবনের শেষ ঝলক, একটা অবিশ্বাস্য রকম তীব্র আর অবাক করা অভিজ্ঞতা। চলুন দেখি ঠিক ওই শেষ মুহূর্তে আমাদের মস্তিষ্ক আসলে কিসের মধ্যে দিয়ে যায়। বিজ্ঞানীরা বলেন এটা যেন ব্রেনের একটা ফাইনাল পারফরম্যান্স, একটা বিদায়ী আয়োজন। মৃত্যুর ঠিক আগ মুহূর্তে ব্রেন থেকে বিপুল পরিমাণে ইলেকট্রিক্যাল এনার্জি রিলিজ হয়, আর তখন মনে হয় যেন পুরো জীবনটা, সেই ছোটবেলার খেলার মাঠ থেকে শুরু করে একেবারে শেষ দিন পর্যন্ত, সবকিছু একবারে চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে। এটা কিন্তু শুধু স্মৃতিচারণ না, এটা তার চেয়েও গভীর একটা নিউরোলজিক্যাল এক্সপিরিয়েন্স। আর ঠিক এখানেই আমাদের আলোচনাটা একটা নতুন দিকে মোড় নেয়। আচ্ছা, এই যে জীবনের শেষ মুহূর্তের এত কিছু দেখা, এত অভিজ্ঞতা, এটা কি শুধুই একটা হ্যালুসিনেশন, মানে ব্রেইনের ভেতরের কিছু কেমিক্যালের খেলা, নাকি এর পেছনে আরও গভীর, আরও বড় কোনো সত্য লুকিয়ে আছে? যেখানে এসে বিজ্ঞানের ব্যাখ্যা থেমে যায়, সেখান থেকেই কিন্তু বিশ্বাসের শুরু। চলুন এবার আমরা সেই দৃষ্টিকোণ থেকে দেখি। এই অভিজ্ঞতাকে শুধু একটা সমাপ্তি হিসেবে না দেখে, এটাকে যদি পরম সত্যের মুখোমুখি হওয়ার মুহূর্ত হিসেবে দেখা হয়, কারণ এটাই সেই মুহূর্ত যখন আসল সত্যটা সামনে আসে। পবিত্র কোরআনের একটা আয়াত, সূরা কাফের ১৯ নম্বর আয়াত, আমাদের একদম ভিন্ন একটা বাস্তবতার কথা বলে। এখানে বলা হচ্ছে, মৃত্যুর ওই যে হতবাক করা অবস্থাটা, ওটা কোনো হ্যালুসিনেশন বা মনের ভুল না, বরং ওটাই সেই মুহূর্ত যখন জীবনের সবচেয়ে বড় আর চূড়ান্ত সত্যটা আমাদের সামনে এসে হাজির হয়। তো এই যে বলা হলো সত্য এসে হাজির হয়, এর আসল মানেটা কি? এর মানে হলো আমাদের চোখ আর আসল বাস্তবতার মাঝখানে এতদিন যে একটা অদৃশ্য পর্দা ছিল, সেই পর্দাটা তখন সরে যায়। আর যা কিছু এতদিন অদেখা ছিল, অদৃশ্য ছিল, তা প্রথমবারের মতো আমাদের চোখের সামনে স্পষ্ট হয়ে ওঠে। এখানে আমরা দুটো ব্যাখ্যাকে পাশাপাশি রাখতে পারি। একদিকে বিজ্ঞান বলছে এটা ব্রেইনের কেমিক্যাল রিয়াকশন, এক ধরনের হ্যালুসিনেশন। আর অন্যদিকে ইসলামিক ব্যাখ্যা বলছে যে না, এটাই আসল বাস্তবতা, এটা কোনো মনের ভুল না, বরং সেই অদৃশ্য জগতের পর্দাটা তখন পুরোপুরি সরে যাচ্ছে। মানে যা এতদিন ছিল গায়েব, তা তখন আমাদের সামনে হাজির। আর এই নতুন বাস্তবতায় আমাদের চেনা পৃথিবীর সব নিয়মকানুন যেন ভেঙে পড়ে। আমাদের পরিচিত এই জগৎটা আস্তে আস্তে মিলিয়ে যেতে থাকে, আর চোখের সামনে সম্পূর্ণ নতুন একটা জগৎ খুলে যায়। ফেরেশতাদের উপস্থিতি তখন সরাসরি অনুভব করা যায়, আর আত্মা তখন তার অস্থায়ী এই শরীরটা ছেড়ে অনন্তের দিকে যাত্রা করার জন্য প্রস্তুত হতে থাকে। আর ঠিক এখানেই এই যাত্রার একটা পর্ব শেষ হয়। আমাদের আসল সত্তা, মানে রূহ বা আত্মা, তার অস্থায়ী এই বাড়িটা, মানে আমাদের দেহটাকে ছেড়ে বেরিয়ে যায়। পেছনে যা পড়ে থাকে তা তো কেবল একটা খালি খোলস। আত্মা তো এখন মুক্ত, দেহটা পেছনে পড়ে থাকা একটা খোলস ছাড়া আর কিছুই না। আর ঠিক এই মুহূর্তে থেকে শুরু হয় আসল যাত্রা। আর সেই যাত্রার প্রথম স্টেশন কোনটা জানেন?
মাটির নিচে সেই অন্ধকার নিঃসঙ্গ ঘর।